আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি সারাদিনে কী কী রান্না করেছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে আপনাদের ভাইয়ের জন্য নাস্তা রেডি করতেছি। তো নাস্তাতে রেখেছি পরোটা আর সাথে ডিমের সাথে ক্যাপসিকাম মিলিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। তো অ্যাজ ইউজুয়াল নাস্তা বানানোর পরে এখন আমি বিকালবেলা চলে এসেছি রান্না করার জন্য। তো রান্নায় আজকে আমি ছোলা রান্না করব। ছোলা রান্না করার জন্য এখানে আমি আলু দিয়ে দিয়েছি এবং মশলা দিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি। আর সাথে আমি একটু কালো জিরাও দিয়েছি, মানে ফোড়ন হিসেবে এটা একটা ভিন্ন ফ্লেভার নিয়ে আসে। আর পাশে আমি আবার চিংড়ি দিয়ে বেগুন দিয়ে রান্না করতেছি। তো আমার কাছে হাস্যকর এটা মনে হচ্ছিল, চিংড়িও অ্যালার্জি আর বেগুনও অ্যালার্জি। তো অ্যালার্জি প্লাস প্লাস করে যদি মাইনাস হয়ে যেত তাহলে বেশি ভালো হতো। তো এখানে আমি ছোলার মধ্যে আবার টমেটো দিয়ে দিয়েছি, কারণ টমেটো না দিলে মনে হয় না এটা একটা, মানে মজাটা মনে হয় আসে না, সেই আর কি। তো বড় একটা ক্যান ছিল, সেখান থেকে অর্ধেক রান্না করেছিলাম, বাকি অর্ধেক ডিপে রেখে দিয়েছিলাম। তো সেটাই এখন ডিপ থেকে নামিয়ে গলিয়ে নিচ্ছি, কারণ বরফ দিলেও দিতে পারতাম, কি চিন্তা করছি যে গলিয়ে দিই তাহলে বেশি ভালো হবে। এখান দিয়ে ছোলাগুলো গলাতে গলাতে আলুর পানি একদম শুকিয়ে গিয়েছে। তো চিন্তা করলাম যে ওখানে পানি দিয়ে দেই, কারণ নাহলে পুড়ে গেলে তো সমস্যা। আর এমনি আলুটাও সেদ্ধ হওয়া বাকি আছে, আর একটু ভালো মতো কুক করে পরে ছোলা দিব। কারণ হলো ছোলাগুলো তো অলরেডি সেদ্ধ, যদি খুব দ্রুত দিয়ে দিই তাহলে আলু সেদ্ধ হবে না, ছোলা অনেক বেশি ওভার কুক হয়ে যাবে। তো পানি দেওয়ার পর ওটা ঢেকে দিয়েছি। আর এখানে আমি বেগুনটা কষানো হয়ে যাওয়ার পরে বেগুনের মধ্যে আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপর সুন্দর মতো একটু ঢাকনা দিয়ে রাখবো। পরে যখন একটু পানি ছেড়ে দিবে বেগুন, পরে আর একটু পানি অ্যাড করে দিব। তো এখানে ছোলার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, মানে একবার সামান্য পরিমাণে পানি দিয়েছি। আর পাশে আমি একটা নাশপাতি কাটতেছি, এই নাশপাতিটা বেশ মজা, কিন্তু উপরে চামড়াটা যেমন কেমন জানি খসখসে, এটা আমি খেতে পারি না, তাই চামড়া ছিলে নিয়েছি আর আপনাদেরকে দেখাই দিছি। এই নাশপাতিটা পুরা লাউয়ের মতো শেপ। তো আমার কাছে মনে হইতেছে যে এটা নাশপাতি হতে চায় নেই, পরিবারের চাপে সে নাশপাতি হয়ে গেছে, বাট তার ইচ্ছা হলো যে সে লাউ হবে, তাই শেপটা লাউয়ের মতো। এখানে আমার ছোলাটাও রান্না হয়ে গেছে প্রায়। আমি ইচ্ছা মতো ধনিয়া পাতা দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে দেন ঢেকে রেখে দিব, মানে চুলাটা অফ করে দিব। আর পাশে বেগুনের মধ্যেও আমি ইচ্ছা মতো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।